যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেট কমিটির শুনানিতে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার তীব্র বিরোধিতা করায় সাবেক মার্কিন মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনিসকে জোরপূর্বক কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বুধবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শুনানি চলাকালীন সময়ে ব্রায়ান ম্যাকগিনিস হঠাৎ প্রতিবাদ শুরু করেন। সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে আমেরিকার সৈন্যরা আদৌ ইরানের সাথে যুদ্ধ করতে চায় কিনা। এর উত্তরে ম্যাকগিনিস চিৎকার করে বলতে থাকেন, তারা কেউই তাদের ছেলে বা মেয়েকে ইরানের মাটিতে যুদ্ধ করতে যেতে পাঠাতে চায় না। এই যুদ্ধের কারণ ইসরায়েল। আমেরিকা ইসরায়েলের জন্য এই যুদ্ধ করতে চায় না। এ সময় তিনি স্পষ্ট দাবি করেন যে মার্কিন সেনারা বিদেশের মাটিতে অন্য দেশের স্বার্থে প্রাণ দিতে রাজি নয়। রিপাবলিকান সিনেটর টিম শাহি এবং ক্যাপিটল পুলিশের হস্তক্ষেপের পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। এক প্রত্যক্ষদর্শী জানায়, পুলিশ তাকে ঘর থেকে বের করার সময় দরজায় তার হাত মারাত্মকভাবে আটকে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত ভেঙে যাওয়ার মতো ভয়াবহ দৃশ্য। এই ঘটনার পর ম্যাকগিনিসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়া, গ্রেফতার এড়ানোর চেষ্টা এবং একজন পুলিশ কর্মকর্তার উপর হামলার গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ নিয়ে মার্কিন রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।